বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও বড়সড় এক ঝড় দেখা দিয়েছে। যে মুখ্যমন্ত্রী একসময় কেন্দ্রের উপর আঙুল তুলতেন, আজ তাকে ঘিরে তৈরি হয়েছে এক নতুন বিতর্ক। মুখ্য নির্বাচন আধিকারিককে সরাসরি হুমকি দিয়েছেন তিনি। নবান্নে বসে সাংবাদিক বৈঠকে যা বলেন তা মমতা বন্দ্যোপাধ্যায় তা দেখে অবাক শুধু রাজনীতি নয়, অবাক সাধারণ মানুষও। আর এই ঘটনার পর অবশেষে দিল্লি নড়েচড়ে বসেছে। জাতীয় নির্বাচন কমিশন ইসিআই এখন হাতে নিয়েছে সেই ভিডিও ফুটেজ। প্রশ্ন একটাই, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি এবার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে? আজ আমরা পুরো ঘটনা বিশ্লেষণ করব, তথ্য সহ রাজনৈতিক দিক থেকে, আইনগত দিক থেকেও। আর দেখাবো কিভাবে এই পদক্ষেপে মমতার সরকারের সত্যি বিপদে পড়তে চলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, কারণ এই গল্পটা কেবল রাজনীতি নয়, এটি বাংলার প্রশাসনিক নৈতিকতার প্রশ্ন। সব কিছুই শুরু হয়েছিল নবান্নের একটি সাংবাদিক বৈঠক থেকে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, আর ঠিক তার পাশেই বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু মন্তব্য করেন যা প্রশাসনিক সীমা ছড়িয়ে যায়। তিনি বলেন, আমাদের মুখ্য নির্বাচন আধিকারিক ঠিক মতো কাজ করছেন না, অনেক কিছুতে হস্তক্ষেপ হচ্ছে। এই এক বাক্যই যেন আগুন লাগিয়ে দিয়েছে রাজনীতিতে। সম্পূর্ণভাবে চেক করছেন আর বলছেন তাদের ইচ্ছে মতো কাগজ তৈরি করতে হবে। বিহারে করতে পেরেছিলেন তার কারণ আমার বিজেপি গভর্নমেন্ট আছে, রাহুল গান্ধী গভর্নমেন্ট বিহার পার্টি অফিস থেকে আর বিহারের এজেন্সি যা তৈরি করে দিয়েছিল সেটা করছে। কিন্তু বাংলা সামথিং ডিফারেন্ট। আর এসআইআর শুরু করবার আগেই ওটা তো ফিল্ড সার্ভে নয়, ওটা হচ্ছে শো অফ, মানুষের কাছে যাওয়া নয়, কয়েকজন অফিসারকে ডেকে মিটিং করা, থ্রেট করা। স্টেট গভর্নমেন্টের টোটাল বাদ দিয়ে ইলেকশন করলে আন্ডার ইলেকশন কমিশন থাকে, ইলেকশন যখন অ্যানাউন্স হয়। কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি। ইভেন একটা কথা আছে না, বাসির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেট থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে ফেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। কারণ যে নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী সম্পূর্ণ স্বাধীন সংস্থা, তার ওপর রাজ্যের প্রশাসনিক প্রধানের এভাবে মন্তব্য করা মানে সরাসরি হুমকি দেওয়া। বিরোধীরা তো তখনই প্রতিবাদ স্বরূপ। বিজেপি, কংগ্রেস, এমনকি বাম দলও বলেছে এটা গণতন্ত্রের পরিপন্থী। কিন্তু সবচেয়ে জোরালোভাবে প্রতিবাদ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সেই দিনই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের দপ্তরে পৌঁছে যান। সেখানেই তিনি স্পষ্ট ভাষায় বলেন, একজন মুখ্যমন্ত্রী যদি নির্বাচন আধিকারিককে হুমকি দেন তাহলে সাধারণ মানুষের কাছে বার্তা কী যায়। তিনি নির্বাচন কমিশনকে লেখেন, এই আচরণ শুধু প্রশাসনিক অসৌজন্য নয়, এটি আইনের পরিপন্থী। অবিলম্বে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবং এখানেই থামেননি শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করেন, যদি নির্বাচন কমিশন নীরব থাকে তবে বিজেপি বিধায়ক ও সাধারণ মানুষকে নিয়ে তিনি কমিশনের অফিসে ঘেরাও করবেন। এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এই ভাষা প্রশাসনিক প্রধানের সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর। দ্বিতীয় হচ্ছে, উনি এই রাজ্যের ক্যাডার, আইএস ক্যাডার, রাজ্য থেকেই গেছেন ওখানে। তৃতীয় হচ্ছে, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, প্রয়োজনে প্রকাশ করব। উনি নাকি ফোন করে আধিকারিকদের চমকাচ্ছেন ইত্যাদি। মাননীয় মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে? পশ্চিমবঙ্গের জনগণ জানতে চায়, আমরা প্রধান বিরোধী দল জানতে চাই। আমরা জানতে চাই
কোন কোন আধিকারিককে কিভাবে তিনি চমকেছেন বা ধমকেছেন, সেই আধিকারিকের নাম প্রকাশ করুন। সেই আধিকারিককে দিয়ে সিওকে যিনি কন্ট্রোল করেন, মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারজির কাছে বা হোল বডি ইসিআইর কাছে অভিযোগপত্র প্রেরণ করুন। আমরা সেই আধিকারিকের নাম এবং ডেজিগনেশন জানতে চাই। তিনি বিএলও না বিডিও না ম্যাজিস্ট্রেট না এসডিও না এডিএম না ওসি ইলেকশন না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমরা এটা জানতে চাই। একজন যখন ডেপুটেশনে সিওর মতো গুরুত্বপূর্ণ জায়গায় যায়, তার নাম পাঠায় রাজ্য সরকার। রাজ্য সরকারের পাঠানোর নাম থেকেই চুজ করতে হয়। হ্যাঁ, আমরা জানি আপনি প্রথমে 3 জন জুনিয়র অফিসারের নাম পাঠিয়েছিলেন। সেই অফিসাররা কে কে সবাই জানে। আপনাকে সোমবার বিকেল 5টা অবধি টাইম দিয়ে গেলাম। আপনি কোথায় মিরিকে না হলঙ্গে যাবেন টাইগার হিলে বেড়াতে যান। এখন আবহাওয়া ভালো হয়ে গেছে দার্জিলিং এ, বিকেলে এবং সকালে আসতে হালকা ঠান্ডা আছে, সুন্দর পরিবেশ, যান বেড়াতে। যাওয়ার আগে বলে দিয়ে যাবেন, চার্টার ফ্লাইটে উঠার আগে দমদমে সাংবাদিকদের সামনে প্রশ্ন তো নেন না, একাই বলেন। আর পুলিশ একটা বক্স আর একটা চঙ্গানা হর্ন দিয়ে পিছন পিছন থাকে, ওখানে দাঁড়িয়ে আপনি বলে যাবেন। প্রমাণ দিতে হবে আপনাকে, প্রমাণ না দিলে আর সিসি এবং সিও ব্যবস্থা না নিলে দেওয়ালির পরে কয়েক হাজার লোক নিয়ে আসবো। নিয়ম মেনে 200 মিটার দূরে পাবলিক থাকবে আর 50-60টা এমএলএ এখানে নিচে বসে থাকবো। জ্ঞানেশ কুমারজি বা তার প্রতিনিধি না এলে উঠবো না, আমি বলে গেলাম। এই হুঁশিয়ারির পর গোটা রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। কারণ একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্যদিকে বিরোধী দলনেতা, দুজনেই সংঘাত এবার সরাসরি পৌঁছে গেছে দিল্লি পর্যন্ত। সবাই ভাবছিল এবার কি আবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন চুপ করে থাকবে, কিন্তু সূত্র বলছে না, এবার দিল্লি সরাসরি পদক্ষেপ নিয়েছে। বিশেষ সূত্রে জানা যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছ থেকে সেই সাংবাদিক বৈঠকে সম্পূর্ণ ভিডিও ফুটেজ চেয়েছে। মানে দিল্লি এখন প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি বাক্য, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় মুখের ভঙ্গিও বিশ্লেষণ করবে। আর এটা কোনো সাধারণ ঘটনা নয়, কারণ একজন মুখ্যমন্ত্রী প্রশাসনিক মঞ্চে বসে যদি নির্বাচন কমিশনের আধিকারিককে হুমকি দেন, তাহলে সেটা রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট এর নির্দিষ্ট ধারা অনুযায়ী মিস ইউজ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার হিসাবে গণ্য হতে পারে। রাজনৈতিক মহলের দাবি এটি কেবল মন্তব্য নয়, এটি একটি প্রচ্ছন্ন চাপ সৃষ্টি করা প্রচেষ্টা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এসআইআর সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোল প্রক্রিয়াটি থেমে যাক। কেন? কারণ তিনি জানেন যদি এসআইআর হয়, অর্থাৎ ভোটার তালিকা পূর্ণ নিরীক্ষণ হয়, তাহলে ভোটার তালিকায় থেকে ভুয়ো নাম, মৃত ভোটার, অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে, এবং সেটাই তার সবচেয়ে বড় ভয়। বন্ধুরা মনে রাখবেন, এই মুহূর্তে রাজ্যে সবচেয়ে বিতর্কিত বিষয় হলো এসআইআর, যার মাধ্যমে নির্বাচন কমিশন রাজ্যের প্রতিটি ভোটার তালিকা পুনরায় যাচাই করছে। বিরোধী শিবিরের অভিযোগ, গত 10 বছরে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী ও একাধিক ভুয়ো ভোটারকে তালিকায় ঢুকিয়ে দিয়েছে। ফলে 2021-এর নির্বাচনে তৃণমূলের অস্বাভাবিক ভোটে জিতেছে। এখন যদি নির্বাচন কমিশন এই এসআইআর সঠিকভাবে সম্পন্ন করে, তাহলে অন্তত 25 থেকে 30 লক্ষ ভুয়ো ভোটার মুছে যেতে পারে, এবং সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃস্বপ্ন। তাই তিনি যখন খুশি এসআইআর বিরুদ্ধে কথা বলছেন, এবং এবার সেটা সীমা ছাড়িয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের ওপর ব্যক্তিগত আক্রমণে পরিণত হয়েছে। প্রশ্ন উঠছে, একজন মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের সাংবিধানিক অনুযায়ী প্রশাসনের প্রধান, তিনি কি নির্বাচন প্রক্রিয়া হস্তক্ষেপ করতে পারেন? উত্তর হচ্ছে না, একদমই না। এটা সাংবিধানিকের ধারা 324-এর সরাসরি লঙ্ঘন, যেটা বলা আছে নির্বাচন কমিশন স্বাধীন এবং নিরপেক্ষ সংস্থা।
কোনো সরকার তার কাজে হস্তক্ষেপ করতে পারে না। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের মন্তব্য শুধু অনৈতিক নয়, এটি কন্ট্রেম অফ কনস্টিটিউশনাল অথরিটি। তাই দিল্লি যে একবার ভিডিও ফুটেজ চেয়েছে তা শুধু দেখার জন্য নয়, এটি প্রাথমিক তদন্তের প্রস্তুতি। যদি প্রমাণিত হয় যে মুখ্যমন্ত্রীর মন্তব্য সত্যিই কমিশনের মর্যাদাকে খাটো করছে, তাহলে তার বিরুদ্ধে শোকেস নোটিশ জারি হতে পারে। এমনকি প্রয়োজনে প্রেস কনফারেন্সের ভিডিও প্রমাণ হিসাবে সংযুক্ত হবে ভবিষ্যতের রিপোর্টে। এই ঘটনায় বিজেপি নেতৃত্বের মধ্যে প্রবল উচ্ছ্বাস। তাদের মতে এবার সত্যিই তৃণমূলের মুখোশ খুলে যাবে। শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন যে মুখ্যমন্ত্রী নিজের ব্যর্থতা ঢাকতে ভোটার তালিকার ওপর চাপ তৈরি করছেন। তিনি জানেন তার দিন শেষ। অন্যদিকে কংগ্রেসও বলছে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য গণতন্ত্রের জন্য লজ্জাজনক। তবে তৃণমূল কংগ্রেস বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় কেবল প্রশাসনিক প্রশ্ন তুলছেন, হুমকি দেননি। কিন্তু প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রী যদি সত্যি প্রশাসনিক প্রশ্ন তুলতে চান তাহলে তিনি কেন সাংবাদিক বৈঠকে সেটা করলেন? তিনি তো রাজ্যের প্রধান, সরাসরি চিঠি দিতে পারতেন নির্বাচন কমিশনকে। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে সংবাদ মাধ্যমের সামনে এই বার্তা দেওয়া হয়েছে যাতে নির্বাচন কমিশনকে রাজনৈতিকভাবে চাপে রাখা যায়। জাতীয় নির্বাচন কমিশন যে মাত্রায় ভিডিও ফুটেজ তলব করেছে, নবান্ন নাকি অস্বস্তিতে বেড়েছে তীব্রভাবে। কারণ এখন কমিশন চাইছে মুখ্যমন্ত্রী সেই ভিডিও প্রেস মিটের প্রতিটি লাইন যাচাই করবে। যদি সেখানে প্রশাসনিক ভাষায় সীমা লঙ্ঘিত হয় তাহলে শুধু মুখ্যমন্ত্রী নয়, মুখ্য সচিবকেও জবাবদিহি করতে হতে পারে। এক কথায় এবার মমতার জন্য নবান্নে আরামের চেয়ার হয়ে উঠেছে বিচারের আসন। এই পদক্ষেপে যেন বোঝা যাচ্ছে দিল্লি এবার পশ্চিমবঙ্গের আইনের মর্যাদা পুনরুদ্ধার করতে বদ্ধপরিকর। এই ঘটনার পর থেকেই তৃণমূলের ভেতরে নাকি ফাটলও আরও বেড়েছে। অনেকেই মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অযথা কমিশনের সঙ্গে সংঘাতে গিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করছেন। বিশেষত ভোটের আগে এই ধরনের মন্তব্য ক্যাডারদের মধ্যে বিভ্রান্ত তৈরি হচ্ছে। এক তৃণমূল নেতার নাম প্রকাশ্যে অনিচ্ছুক অবস্থায় বলেন, দিদি একটু বেশি উত্তেজিত হয়ে গেছেন। দিল্লি এখন আগের মতো নয়, শাস্তি এলে আমরাও কিছু করতে পারবো না। এই বক্তব্যে প্রমাণ করছে তৃণমূল শিবিরে এখন চরম টানা পরিস্থিতি। এখন প্রশ্ন হচ্ছে, যদি নির্বাচন কমিশন সত্যি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে সেটা কেমন হতে পারে? প্রথম ধাপ শোকেস নোটিশ, দ্বিতীয় ক্যানশিওর বা সতর্কবার্তা, এবং রিকমেন্ডেশন টু দ্য প্রেসিডেন্ট ফর দ্য অ্যাকশন, যা সাংবিধানিক অনুযায়ী বড়সড় ইস্যুতে রূপ নিতে পারে। অর্থাৎ দিল্লির কমিশন যদি মনে করে রাজ্যের প্রশাসনিক প্রধানের লঙ্ঘন করেছেন তাহলে বিষয়টি রাষ্ট্রপতির নজরেও পৌঁছতে পারে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতি এখন এক নতুন মোড়ে দাঁড়িয়েছে। একদিকে তৃণমূলের রাজনৈতিক দাপট, অন্যদিকে নির্বাচন কমিশনের স্বাধীনতা। এই দুই সংঘর্ষের ফলেই আজ তৈরি হয়েছে এক পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এসআইআর হলে তার ভোট ব্যাংক কেঁপে উঠবে, তাই তিনি প্রশাসনিকভাবে চাপ তৈরি করতে চাইছেন। কিন্তু দিল্লি এবার দৃঢ়, আইন সবার জন্য সমান, এই বার্তা দিয়েছে নির্বাচন কমিশন কাজ করছে। শুভেন্দু অধিকারী যেমন বলেছেন, এ রাজ্যে এখন সত্যিকারে গণতন্ত্র ফিরে আনতে হবে। ভোট হবে জনগণের, তৃণমূলের নয়। এখন দেখার বিষয় জাতীয় নির্বাচন কমিশন সেই ভিডিও বিশ্লেষণের শেষ হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কি অপেক্ষা করছে, শাস্তি নাকি আরও রাজনৈতিক ঝড়? এটাই এক কথায় বলা যায়, এই ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজনীতির আগের মতো থাকবে না। কারণ এবার দিল্লির নজর রেখেছে সরাসরি নবান্নে। বন্ধুরা, আপনারা কি মনে করেন মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সত্যিই কি প্রশাসনিক হুমকি, নাকি নির্বাচন কমিশন কি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন পলিটিক্যাল নিউজ বাংলা চ্যানেলটি। ধন্যবাদ।